नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता। आज आमी तोमादेर संगे दारुण टेस्टी एक रेसिपि शेयर करब। टक टक झाल झाल आलू दिए काँचा टमेटो भाजी। शीतेर दिने दुपुर बेलाय गरम भातेर साथे मेखे जखन एकबार मुखे देबे कथा दिচ্ছি আর থামতেই পারবে না, মনে হবে আর কোনো কিছুরই দরকার নেই, শুধু এই ভাজিটা দিয়েই পুরো ভাত খেয়ে নিই। তাহলে চলো বন্ধুরা দেখে নিই এই দারুণ টেস্টি টমেটো ভাজা রেসিপিটা আমি আজকে কিভাবে তৈরি করলাম। তো তার জন্য সবার প্রথমে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো আর আলু। কাঁচা টমেটোগুলো আমি আগে ধুয়ে তারপরে পাতলা করে কেটে নিয়েছি, আর আলুগুলো আমি একটু এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবারে আমি চলে যাব রান্নায়। তার জন্য সবার প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তেলটা ধোয়া ওঠা ভালো গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা কালো সর্ষে। তোমরা চাইলে কিন্তু এখানে রাঁধুনিও দিতে পারো, তবে আমার কাছে সর্ষেটাই সবথেকে বেশি ভালো লাগে। আর দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো ছাড়ে। এবার সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো। আমি এখানে আলুগুলোকে আগে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে টমেটো অ্যাড করব। তো তোমরা যদি এখানে আলু আর টমেটো একসঙ্গে দিয়ে দাও তাহলে কিন্তু টমেটো থেকে জল ছেড়ে দেবে, আর আলুগুলো কিন্তু একেবারে ভাজা হবে না। তাহলে কিন্তু এই টমেটো আলু ভাজার টেস্টটা একেবারেই ভালো আসবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আলুগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। যতটা পারবে একটু লাল লাল করেই ভেজে নেওয়ার চেষ্টা করবে, কেননা টমেটো দেওয়ার পরে কিন্তু আলুটা আর একেবারেই ভাজা হবে না। আর এখানে ভাজতে ভাজতে কিন্তু আলুগুলো প্রায় আমার সেদ্ধ হয়েই এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কা দিয়ে দেবে। তবে এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি বেশি ভালো লাগে, একটু লঙ্কাটা বেশি করে দেওয়ারই চেষ্টা করবে। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো আলুটা এখানে আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। নুন হলুদের সাথে নেড়েচেড়ে আলুগুলোকে কিন্তু আবার একটু ভালো করে ভেজে নেবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটোগুলো। কাঁচা টমেটোগুলো কিন্তু অবশ্যই আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেবে। কেটে ধুতে গেলে কিন্তু টমেটোটা আরও বেশি জল জল হয়ে যাবে, আর ভাজাটা কিন্তু ভালো হবে না। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে তারপরে কিন্তু এটাকে আমি 2 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দেব। তাহলেই দেখতে পাবে টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখানে দেখো টমেটো থেকে কতটা জল ছেড়ে এসেছে, আর টমেটোটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েই গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু এটাকে আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে এই জলটা ছেড়ে এসেছে সেটা পুরোপুরি শুকিয়ে যায়। আজকে আমি যেভাবে টমেটো আলু ভাজাটা রান্না করেছি এইভাবে কিন্তু যদি তোমরা টমেটো আলু ভাজা করো এটা গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, সেই সাথে রুটির সাথেও কিন্তু এই টমেটো আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার নাড়তে চাড়তে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে এসেছে, আর বেশ তেলটাও ছেড়ে ছেড়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি টমেটো আলু ভাজাটাকে নামিয়ে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এখানে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ফ্লেভারটা অনেক ভালোই আসবে। আমার ছেলে ধনেপাতাটা খুব একটা পছন্দ করে না, তাই আমি আর এখানে ধনেপাতাটা দিলাম না। একবার হলেও তোমাদের বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখার অনুরোধ রইল, আর তৈরি করে কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। নমস্কার।